কিরে ভাই থেমে গেলা? বইয়ের পাহাড় দেখে বাপ মায়ের এক্সপেকটেশন দেখে হাঁপাই গেলা? ক্লাস 10 পর্যন্ত দৌড়াইতে দৌড়াইতে মনে হইতেছে না আর পারবো না, আমার দ্বারা কোনো কিছুই হবে না, সব শেষ। তুমি একা না ভাই, তোমার মতো হাজার হাজার ছেলে মেয়ে রাতের বেলা বালিশে মুখ গুজে কাঁদে, কারণ স্বপ্নটা অনেক বড় কিন্তু রাস্তাটা দেখা যায় না। এসএসসির পর কি করবা? এসএসসিতে সায়েন্স নেবা নাকি আর্টস নেবা? বিদেশ যাবে নাকি দেশে থাকবা? বাপ বলতেছে ডাক্তার হও, মা বলতেছে ইঞ্জিনিয়ার হও, আর তুমি নিজেই জানো না তুমি আসলে কি চাও। এই কনফিউশন, এই প্রেশার তোমাকে ভিতর থেকে শেষ করে দিচ্ছে, তাই না? তোমাকে একটা কঠিন সত্য বলি ভাই, কান খুলে শোনো। ক্লাস 10 মানে তোমার জীবনের 20% না, তুমি মাত্র খেলার মাঠে নামছো আর এখনোই বলতেছো আমি হারছি। তুমি যাদের সাকসেসফুল বাবা, সত্যজিৎ রায়, সাকিব আল হাসান, এলন মাস্ক, ওদের জীবনেও ক্লাস 10 আসছিল, ওরাও টাট হয়েছিল, ওরা কনফিউজ ছিল, কিন্তু ওরা একটা কাজ করেছিল যা তুমি এখনো করো নাই। ওরা থামে নাই, তুমি থেমে যাচ্ছ। চোখ বন্ধ করো 10 সেকেন্ডের জন্য। তোমার আব্বা যে সকাল 6টায় গামছা বেঁধে বের হয় রোদ বৃষ্টি মাথায় নিয়ে, ওইটা কার জন্য? তোমার আম্মা যে নিজের ওষুধের টাকা বাঁচিয়ে তোমার প্রাইভেটের টাকা দেয়, ওইটা কার জন্য? ওদের চোখের দিকে তাকিয়ে কালকে বলতে পারবা আব্বা আমি টায়ার্ড, আমি স্বপ্ন থেকে ছেড়ে দিচ্ছি? তোমার স্বপ্ন পূরণের জন্য জাদুর কাঠি লাগবে না ভাই, লাগবে একটা রুট ম্যাপ। খাতা কলম নাও, লিখে রাখো স্টেপ বাই স্টেপ। স্টেপ নাম্বার 1, নিজেকে চেনো। আগামী 7 দিন সব বন্ধ, শুধু নিজেকে একটা প্রশ্ন করো, আমি কি করতে ভালোবাসি? অঙ্ক মিলাইতে, ছবি আঁকতে, মানুষকে বোঝাইতে, ভিডিও বানাইতে? যেটা করতে গেলে সময় কখন যায় টের পাওয়া যায় না, ওইটাই তোমার জিনিস। টাকা, বাপ মায়ের চাপ, সমাজ সব বলে যাও 7 দিনের জন্য, শুধু নিজেকে শোনো। স্টেপ নাম্বার 2, ক্লাস 11 থেকে শুরু। ধরো তোমার স্বপ্ন ডাক্তার হওয়া, ওইটাই তোমার স্বপ্ন, এখন ওইটারে ভাঙো। আজকের টার্গেট বায়োলজির একটা চ্যাপ্টার শেষ করা, এক সপ্তাহের টার্গেট ক্লাসের টপ 5-এ থাকা, এই মাসের টার্গেট ফিজিক্সের গ্যাপগুলো ফিল আপ করা। বড় স্বপ্ন দেখে ভয় পেও না, প্রতিদিন 1% করে আগাও, বছরে তুমি 37 গুণ আগে যাবে। স্টেপ নাম্বার 3, পরিবেশ বদলাও। আজকে তোমার ফোনের গ্যালারি চেক করো, যেই 5টা মানুষের সাথে তুমি সবচেয়ে বেশি সময় কাটাও ওরা তোমাকে উপরে টানে নাকি নিচে নামায়। যে বন্ধুরা সারাদিন ভাবজি আর হতাশার কথা বলে, ওকে আজকে থেকে না বলে দাও। ইউটিউবে ফিজিক্সওয়ালা 10 মিনিট স্কুল অঙ্কুরোয়ারিকু সাবস্ক্রাইব করে রাখো, তোমার নিউজ ফিট হবে তোমার শিক্ষক, ওইটাই পরিষ্কার করো। স্টেপ নাম্বার 4, গাধার মতো নয় ঘোড়ার মতো কাটো। রুটিন দিনে 24 ঘন্টা, 6 ঘন্টা ঘুম বাধ্যতামূলক। ব্রেন রেস্ট না নিলে কাজ করবে না। 2 ঘন্টা নিজের স্কিল হতে পারে কোডিং, ডিজাইন, লার্নিং ইংলিশ অথবা ভিডিও এডিটিং। 4 ঘন্টা পড়াশোনা, ফোন সাইলেন্ট, দরজা বন্ধ। বাকি 4 ঘন্টা খাওয়া, পরিবার, নামাজ, একটু রেস্ট। মনে রাখবা পরিশ্রমের কোনো বিকল্প নেই। ট্যালেন্টেড মানুষ হারে যায় পেসিস্টেন্ট মানুষের কাছে। স্টেপ নাম্বার 5, ব্যর্থতারে আপন করো। সারা জীবন শোনো তুমি ফেল করবা, 100 বার করবা, টেস্ট ফেল, ফ্রেমে ফেল, বিজনেসে ফেল, কিন্তু প্রতিবার পরে গিয়ে নিজেকে জিজ্ঞেস করো আমি কি শিখলাম। যে মানুষটা 100 বার পরে গিয়ে 101 বার উঠে দাঁড়ায়, দুনিয়া ধারে থামাইতে পারে না। ফেল মানে শেষ না ভাই, ফেল মানে ফার্স্ট অ্যাটেম্প ইন লার্নিং। তোমার হাতে আর কত সময় আছে জানো? গড়ে যদি 60 বছর ধরে বাঁচলে 20 বছর তো চলেই গেল, তাই না? বাকি 40 বছর তুমি কি অন্যের স্বপ্নের গোলাম হয়ে বাঁচবে নাকি নিজের রাজ্যের রাজা হবা? আজকে থেকে তোমার জীবন একটাই মন্ত্র, হয় এখন না হয় কখনোই না। এধার নাওয়ার নেভার। কষ্ট হবে, গালি খাবে, লোকে বলবে ওর দিয়ে কিছুই হবে না, ওদের কথা এক কান দিয়ে ঢুকিয়ে আরেক কান দিয়ে বের করে দাও। কারণ 5 বছর পর যখন তুমি সাকসেসফুল হবা, ওরাই তোমার সাথে সেলফি তুলতে আসবে। ভাই আমার, ক্লাস 10 মানে তোমার জীবনের শেষ চ্যাপ্টার না, ওটা শুধুমাত্র একটা সূচিপত্র। আসল গল্পটা এখন লেখা বাকি, আর কলমটা এখন তোমার হাতে। তোমার হাতে মানে তোমার হাতে। তাই আজকে এই মুহূর্তে এই ভিডিওটা শেষ হওয়ার সাথে সাথে উঠে দাঁড়াও, আয়নার সামনে গিয়ে নিজের চোখের দিকে তাকে চিৎকার করে বলো আমি থামবো না, আমি পারবো, আমাকে পারতেই হবে। কারণ তোমার খবরের এপিটাফে কি লেখা থাকবে? চেষ্টা করেছিলে নাকি দেখিয়েছিলে? তোমার জীবনের রোড ম্যাপ তোমার হাতে। এখন শুধু দূর শুরু করো, আমি বিশ্বাস করি তোমার ওপর, বাংলাদেশ বিশ্বাস করে তোমার ওপর। যাও দেখাই দাও।